জামাইয়ের পছন্দের কথা চিন্তা করতে করতে নিজে ভুলে গেছি যে কোনটা আমি পছন্দ করি আর কোনটা অপছন্দ করি। তবুও জামাই বলবে তুমি আমাকে আগের মতো ভালোই বাসো না। আচ্ছা যাই হোক, এই দুপুরবেলা হচ্ছে এই মলা মাছগুলো নিয়ে আসছে। এখন কোন সময় এগুলা কাটবো, কখন রান্না করব, কখন খাবো নিজেই জানি না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল থেকে ভিডিও শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে ভাবছি একটু নাস্তা বানাবো। নাস্তা বানাতে গিয়ে যে লবণ কালকে ফুরিয়ে গেছে সেই কথা আমার একদমই ভুলে গেছি। বাইরে গেছি লবণ আনার জন্য, দোকান হচ্ছে সব বন্ধ, তাই একটা ভাবির কাছ থেকে হচ্ছে লবণ হাওলাত করে নিয়ে এসেছি। আর হচ্ছে একটু পাস্তা রান্না করলাম। হচ্ছে সকালবেলা অনেক বেশি খিদা লেগে যায়, তো পাস্তা রান্না করে খেলাম। খাওয়ার পরে পরে দেখি জামাই হচ্ছে মলা মাছ নিয়ে আসছে। এটা ওর অনেক বেশি ফেভারিট, আর এটা বেগুন দিয়ে ও খাইতে অনেক বেশি ভালো। এবার হচ্ছে দুপুরবেলা রান্না করার সময় হয়ে যাচ্ছে। কখন যে এই মাছগুলা কাটবো আর কখন যে রান্না করবো সেটাই বুঝতে পারছি না, কারণ এই মাছগুলা হচ্ছে কাটতে বা ধুইতে অনেক বেশি টাইম লাগে। দেন এবার হচ্ছে আমি মাছগুলা থেকে বড় বড়গুলো আলাদা করে নিচ্ছি, আর ছোটগুলো হচ্ছে থেকে এভাবে ময়লাগুলা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিব। দেন এবার হচ্ছে অনেকটা টাইম লাগিয়ে হচ্ছে আমি মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে এসেছি। চিন্তা করলাম দুপুরবেলা বেগুন দিয়ে এই মলা মাছ দিয়ে চচ্চড়ি করব। আর এই বেগুনগুলো আমি বাসার সামনে একটা ভ্যান গাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। লোকটা বলেছিল যে বেগুনগুলো একদমই পোকা হবে না, কিন্তু বাসায় নিয়ে আসে দেখলাম যে বেগুনগুলোর মধ্যে পোকা ছিল। আমি বুঝি না মানুষ কিভাবে মিথ্যা কথা বলে যে মানুষ ব্যবসা করে, আমি এটাই বুঝতে পারি না। এই দুনিয়াতে কে কাকে ঠকে খাইতে পারবে, এই ধান্দাই থাকে সবাই। ওনার কাছ থেকে আমি কাঁচামরিচও নিয়েছিলাম। তিনি বলেছিল যে কাঁচামরিচ অনেক বেশি ঝাল হবে, কিন্তু কাঁচামরিচগুলো খেয়ে দেখলাম যে একদমই ঝাল নাই। জানি না মানুষ এগুলো কেমনে করে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে বেগুনগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার হচ্ছে একটা আলু চিকন চিকন করে কেটে নেব। এখনকার বাজারে শুধু আলু আর পেঁপে একটু সস্তা আছে, আর সব হচ্ছে আগুনের মতো দাম। আচ্ছা যাই হোক, বেগুন আর আলু কেটে নিয়েছি, এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নেব। আজকে চচ্চড়িটা আমি অবশ্য হাতে মাখিয়ে করব, সেজন্য বেগুন আর আলুগুলো একটা পাতিলে ঢেলে নিয়েছি। দেন এবার কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কয়েকটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে এবং কিছুটা মাছ দিয়ে নিয়েছি। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিয়ে এগুলা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কেন জানি না ছোট মাছের তরকারিগুলো সবকিছু হাতে মাখিয়ে রান্না করলে যেন একটু বেশি টেস্ট লাগে। তো তরকারিটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে এবার হচ্ছে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে হচ্ছে এটাকে চুলায় বসিয়ে আধা ঘন্টার মতো জাল করে নেব। আর রান্না করতে গেলে আমার একটা বদ অভ্যাস হচ্ছে আমি তরকারিতে বেশি পানি দিয়ে, আর সেটা শুকাতে শুকাতে অনেক বেশি সময় লেগে যায়। তো দেখবেন তরকারি প্রায় হয়ে এসেছে। এখন আমি হচ্ছে কিছুটা জিরা বাটা দিয়ে দেব। তো জিরা বাটাটা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে হচ্ছে আমি যে পানিটা ছিল সবটা শুকিয়ে একবারে হচ্ছে ভেজা ভেজা টাইপের একটা করে নেব। হচ্ছে তরকারি রান্না করা শেষ। এবার হচ্ছে খাবার পালা। আর সাথে আমি করেছিলাম যে মলা মাছ একটু ভাজি করেছিলাম, তবে ভাজিটা কেমন যদি মুড়মুড়ে হয়ে গেছে। আজকের রেসিপিতে ছিল মলা মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি, আর ছিল মলা মাছ ভাজি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।